মেয়েদের ইমামতি করা ইসলামে অনুমতি আছে কি? জবাব, মেয়েদের ইমামতি করা ইসলামের অনুমতি রয়েছে, তবে তা শর্ত সাপেক্ষে। পুরুষদের কোনো ইমামতি নয়, মেয়েরা মেয়েদের ইমামতি করতে পারে, যেটা আবু দাউদের হাদিসে এসেছে। মেয়েরা যদি তারা সালাত আদায় করে পরস্পরে, তাদের মাঝেই তাদের একজন ইমাম হয়ে ইমামতি করতে পারে, জামাতের সাথে করতে পারে। তবে পুরুষের ইমামতি আর মেয়েদের ইমামতির মাঝে পার্থক্য হলো, পুরুষেরা যখন সালাতে ইমামতি করবে সে প্রথম কাতারের সামনে আলাদা হয়ে দাঁড়াবে, কিন্তু মেয়েরা তাদের ইমাম যে হবে সে কখনো আলাদা দাঁড়াবে না, প্রথম কাতারের মাঝে সে দাঁড়াবে, দাঁড়িয়ে শুধু মেয়েদের ইমামতি করতে পারবে, কোনো পুরুষের ইমামতি নয়। মাহরাম ছাড়া কি মেয়েরা দ্বীনের দাওয়াতে সফর করতে পারবে? জবাব, কোন মেয়ের জন্য, কোন মেয়ে মানুষের জন্য সফরের দূরত্ব তার স্বামী অথবা মাহরাম ব্যক্তি ছাড়া বের হওয়া কখনো জায়েজ নেই, যদিও দ্বীনের কাজেও হয়ে থাকে। কারণ ইসলাম নারীদেরকে দূর দেশে ইসলাম প্রচারের জন্য দায়িত্ব দেয়নি। দূর দেশে ইসলামের প্রচারের দায়িত্ব ইসলাম দিয়েছে পুরুষদেরকে। অতএব পুরুষ ব্যক্তি দূর দেশেও সফর করে গিয়েও ইসলামী দাওয়াতের কাজ করবে। মেয়েদের জন্য সেই দূর দেশে গিয়ে তাকে দাওয়াতি কাজ করতে হবে এমন ইসলাম নির্দেশ দেয়নি। নারীরা দাওয়াতি কাজ অবশ্যই করবে, সেটা হচ্ছে নারীদের সেই সীমারেখার মাঝেই, তাদের ভিতরেই। যদি কখনো কাউকে যেতেই হয় একান্ত, তাহলে অবশ্যই তার সাথে তার স্বামী অথবা কোনো মাহরাম পুরুষ থাকতে হবে। না হলে সে এই অবস্থায় যদি বের হয়, একাধিক মহিলার সাথেও যদি বের হয় আর সেটি সফরের দূরত্ব হয়, তাহলে তার প্রতি আল্লাহর লানত হবে, কারণ এটা ইসলামে হারাম করে দেওয়া হয়েছে। সুতরাং এই দাওয়াতি কাজে কোনো মেয়ের এভাবে বের হওয়া উচিত নয়।